মেয়েটি যখন তার ক্যামেরা ফুটেজ চেক করে তখন সে দেখতে পায় একটি অচেনা লোক তার বিছানার নিচে লুকিয়ে আছে। ওই লোকটি মেয়েটির পা ধরতে যাবে, ঠিক তখনই মেয়েটি তার বান্ধবীর কাছে জিজ্ঞেস করে, তুমি কি আমার বাড়ির কাছে চলে এসেছো? এটা শুনতে চোর একটু ঘাবড়িয়ে যায়, কিন্তু মেয়েটি এমন ভান করে যেন সে কিছুই জানে না, আর পুরোপুরি শান্তভাবে মেয়েটি বাথরুমে চলে যায়। ভিতরে ঢুকে মেয়েটি তার বান্ধবীকে বলে দ্রুত পুলিশকে ডাকো, কিন্তু পুলিশ তাদের বলে তাদের আসতে এখনো মিনিমাম 10 মিনিট লাগবে। এখন মেয়েটি শুধুমাত্র বাথরুমের মধ্যে বাসের জন্য অপেক্ষা করতে পারে। তখনই মেয়েটির মনে পড়ে তার দরজার চাবিটি বাইরে রয়েছে, আর এখন শুধুমাত্র ওই চাবির মাধ্যমে বাথরুমের দরজাটি খোলা সম্ভব। এখন পরিস্থিতি আরো ভয়ানক হয়ে পড়ে। মেয়েটিও ঘাবড়ে যে উপরের তলার প্রতিবেশীকে জোরে জোরে চিল্লিয়ে ডাকতে থাকে, আর এদিকে চোর বারবার সঠিক চাবিটা তালায় দেওয়ার চেষ্টা করছিল। মেয়েটির হাতে সময় অনেক কম ছিল, এই জন্য মেয়েটি ওখানে এমন কিছু খুঁজতে থাকে যেটা দেশে নিজেকে রক্ষা করতে পারে। আর শেষমেশ সে বাথরুমের মধ্যে একটি হেয়ার ড্রায়ার দেখতে পায়। সে ওইটির মধ্যে থেকে তারটি বের করে এবং দরজার হ্যান্ডেলে ওইটা লাগিয়ে দেয়। এখন সমস্যাটি হলো তারটি অনেক ছোট ছিল, আর তখনই চোর সঠিক চাবিটি পেয়ে যায়। চোরটি দরজাটি খোলার সঙ্গে সঙ্গে মেয়েটি তাদের অন্য প্রান্ত প্লাগের মধ্যে পড়িয়ে দেয়, আর হ্যান্ডেল ছোঁয়ার সঙ্গে সঙ্গে চোর ঝটকা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মেয়েটি চোরের পায়ের উপর থেকে ধীরে ধীরে যেতে থাকে, আর ঠিক তখনই চোরের জ্ঞান ফিরে আসে, আর সে মেয়েটিকে টানতে টানতে রুমের মধ্যে বন্দি করে রাখে। মেয়েটি কান্না করতে করতে চোরের থেকে জীবন ভিক্ষা চাইতে থাকে, কিন্তু চোর ছিল একদমই নিষ্ঠুর। ঠিক তখনই জোরে জোরে দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ শোনা যায়, কারণ প্রতিবেশীরা মেয়েটি চিৎকার শুনে ফেলেছিল। প্রতিবেশী মেয়েটির নাম ধরে বারবার জিজ্ঞেস করছিল তোমার কি হয়েছে, কিন্তু কোনো জবাব আসে না। ঠিক তখনই মেয়েটি কোন রকম ভাবে দরজাটি খুলে ফেলে। প্রতিবেশী দীর্ঘশ্বাস নিয়ে এবং মেয়েটিকে জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে তো। চোর জন্য বুঝে না ফেলে এজন্য সে তাকে মিথ্যা কথা বলে, এবং মেয়েটি মহিলাটিকে হাতে ইশারা করে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিবেশী মেয়েটি ইশারা বুঝতে পারে না। সে মনে করে হয়তো মেয়েটি তাকে ভিতরে যেতে বলছে, কিন্তু মহিলাটি তাকে হড়বড় করে না বলে এখান থেকে চলে যায়। আর এইভাবে মেয়েটি চোরের হাত থেকে বাঁচার জন্য সেই উপায়টা হারিয়ে ফেলে।